তাহলে 2 নাম্বার নবী বললেন তুমি দুনিয়াতে থাকো যেন তুমি পথচারী মুসাফির। মুসাফির কাকে বলে? মুসাফির কাকে বলে কেউ কি জানি? একটু সহজ করে যদি বলতে পারেন মাশাআল্লাহ খুশি হব, যদি জানা থাকে। মুসাফির কাকে বলে? সফর করে যারা, সেই সফর করে যারা তাকেই বলা হয় মুসাফির। তবে এই মুসাফির কখন হয়? মাশাআল্লাহ, এই ছেলেটা এই মাদ্রাসার ছেলে, সেই জন্য, তাই তো? তবে ওই জন্য বলতে পারছি, আপনাদেরকে জিজ্ঞেস করছি, ও তো জানে, যারা জানে না তাদেরকে শেখানোর জন্য বলছি। যে ব্যক্তি নিজের বাড়ি ছেড়ে, নিজের এরিয়া ছেড়ে 48 মাইল দূরে চলে যায়, অর্থাৎ কিলোমিটার হিসাবে 74 কিলোমিটার, এই নিজের দেশ ছেড়ে নিজের বাড়ি ছেড়ে যখন 74 কিলোমিটার দূরে চলে যায়, ব্যক্তিটা হয় বলেন মুসাফির। কত দূর বাড়ি থেকে? কত দূর? এটাই মনে রাখেন, 74 কিলোমিটার মনে রাখেন। আমি এসেছি আপনার এখানে 170 কিলোমিটার অতিক্রম করে, আমি আজকে আপনার এখানে মুসাফির। এবারে বলেন মুসাফিরের সর্বোচ্চ সময়সীমা কতদিন? না, মাসলাটা ভালো করে শিখুন, এই এলেমটা নিয়ে ঘরে যান, ইনশাল্লাহ আজকে আপনি সফল হয়ে যাবেন। মুসাফির হয় যখন 74 কিলোমিটার দূরে যায়, আর সেখানে গিয়ে মুসাফির থাকবে কতদিন, তার ঊর্ধ্ব সময়সীমা কতদিন? না, এটা শিখতে হবে। মুসাফিরের সর্বোচ্চ সময়সীমা হচ্ছে 15 দিন। কতদিন? 15 দিন। তোমার হুজুরের কাছে আরেকবার জিজ্ঞেস করবে, মুসাফিরের সর্বোচ্চ সময়সীমা 15 দিন। মানে আমি আপনার এখানে এসেছি, যদি 15 দিন থাকি আমি, তাহলে এই তালডাংরা থানা, তাই তো? তালডাংরা তো এই গ্রামের, কি গ্রামটা ভালো? রাজপুর গ্রাম। এখানে আপনারা আমাকে রেখে দিলেন, আমি 15 দিন পর্যন্ত মুসাফির থাকবো। যেই 16 দিন পড়ে যাবে মুসাফির নয়, আমি মুকিম হয়ে যাব, যেমন ঘরের লোক তেমন হয়ে যাবো। এখানে সবকিছু চেনা হয়ে যাবে, দোকানপাট পরিচয় সবার সঙ্গে হয়ে যাবে। এর ভিতরে 15 দিন পার হলেই আমি কি হব? মুকিম হয়ে যাব, আর মুসাফির নয়। এবার শোনেন, তাহলে 48 মাইল 74 কিলোমিটার দূরে গেলে মুসাফির, মুসাফিরের সময়সীমা 15 দিন। এবার গুরুত্বপূর্ণ জিনিস শোনেন, মুসাফিরের নামাজের একটু নিয়ম কানুন আলাদা, জানেন? নামাজের নিয়ম কানুন আলাদা। আমরাও তো সফর করি, মনে রাখবেন 74 কিলোমিটার দূরে গিয়ে নামাজিরা যখন নামাজ পড়বে, কিভাবে নামাজ পড়বে, তাদের নামাজের নিয়ম পাল্টে যায়। যেমন জোহরের ফরজ নামাজ আমরা ক রাকাত পড়ি? 4 রাকাত। যিনি মুসাফির হবে তিনি পড়বেন ক রাকাত? ক রাকাত? 2 রাকাত। আসরের ফরজ নামাজ ক রাকাত? মুসাফির পড়বে 2 রাকাত। মাগরিবের ফরজ নামাজ মুসাফির পড়বে ক রাকাত? এইটাই জানানোর দরকার। মুসাফির মাগরিবের ফরজ নামাজ 3 রাকাতই পড়বে, ওখানে 2 রাকাত নয়, অর্ধেক করা যাবে না। তখন মুসাফির 3 রাকাত মাগরিবের নামাজ 3 রাকাতই পড়বে। এশার ফরজ নামাজ ক রাকাত পড়বে? 2 রাকাত। ফজরের ফরজ নামাজ 2 রাকাত, ক রাকাত পড়বে? 2 রাকাতই পড়বে। তাহলে 4 রাকাত বিশিষ্ট ফরজ নামাজগুলো মুসাফির পড়বে 2 রাকাত করে। এখন আপনি মুসাফির হয়ে গেছেন, আজকে আমি মুসাফির, আমার ভাইরা আমার জন্য খুব সুন্দর জায়গা করেছে আমাদের জন্য, সত্যি আমি গর্ব আপনাদের জন্য, শত দোয়া থাকলো, আন্তরিক দোয়া। যেভাবে আমাদেরকে ভালোবাসা দিয়েছে, অত্যন্ত আল্লাহর কাছে দোয়া চাই, আল্লাহ ভাইদেরকে যেন হায়াতে তাইয়্যিবা দান করেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আমার ভাই তো আমাকে সুন্দর করে জায়গা দিল, একটা ঘর, খাওয়া দাওয়া দিল, অজুখানা গোসলখানা সব ভালো আছে, বাথরুম ভালো। এখন আমার বাড়ির থেকে কোনো অংশে এখানে কম নেই, সব ঠিক আছে। তাহলে সুযোগ সুবিধা সব আছে, আমি বলবো সব যেকালে ভালো আছে, টাইম আছে, ঘর আছে, সব আছে, তো আমি এশার ফরজ নামাজটা কেন 4 রাকাত 2 রাকাত পড়বো? আমি তো মুসাফির, সব তো ভালো, তাহলে আমি 4 রাকাতের জায়গায় 2 রাকাত কেন পড়বো? সময় আছে, আমি 4 রাকাতই পড়ে দেই, 4 রাকাতে আমি পড়ি, হবে নামাজ হবে। আপনি মুসাফির হালাতে মাথা মোটামু করে সব ভালো জায়গা
যদি মনে করেন সুযোগ আছে 4 রাকাত নামাজ 4 রাকাতই পড়বো, 2 রাকাত না, আপনার নামাজ হবে না, 2 রাকাতই আপনাকে পড়তে হবে, কারণ এটা আল্লাহ বিধান দিয়েছে আপনাকে। আবার আমি আপনার এখানে ইমামতি করতে এসেছি, যদি সে ইমামও হয়। আমি 10 দিন আগে আসামে ছিলাম, একটা মাহফিলে গিয়েছিলাম, তো যাওয়ার পরে ওখানে জোহরের ওয়াক্তের আগে আমি পৌঁছে গেছি। তো মসজিদ কমিটির একজন এসে বলল, হুজুর আমাদের মসজিদের হুজুর একটু প্রচার করতে গিয়েছে এই জলসার জন্য, আপনি একটু চলেন জোহরের নামাজটা পড়িয়ে দেন। এ ছিল আমার সঙ্গে, এ ছিল। তো আমি বলি, ভাই আমি কিন্তু 2 রাকাত পড়াবো, আমি 2 রাকাত পড়াবো। ও মনে করে আবার আলাদা হুজুর নাকি, এ আবার কোন হুজুর জোহরের নামাজ 2 রাকাত পড়বে বলতে। আমি বলি, ভাই আসলে ব্যাপারটা ওঠা না, আমি মুসাফির, আল্লাহ আমার জন্য এখন 2 রাকাত ফরজ করেছে, সেই জন্য আমি 4 রাকাত পড়তে পারবো না, আমি 2 রাকাত পড়েই চলে আসব, আপনাদের পরের নামাজগুলো পড়তে হবে। তাহলে হুজুর তাহলে আপনার যেতে হবে না, আপনি ঘরেই নামাজ পড়েন, আপনি 2 রাকাত ঘরে পড়ে নেন। তাহলে মুসাফিরের জন্য নামাজের নিয়ম কানুন আলাদা, 4 রাকাত বিশিষ্ট নামাজ 2 রাকাত পড়বে, যদি ইমামও হয় তাও 2 রাকাত পড়ে সালাম ফিরিয়ে দিয়ে চলে আসবে, ওদের নামাজ ওরা পড়ে নেবে। তবে ব্যতিক্রম একটা, আপনি যদি মুকিমের পিছনে ইক্তেদা করেন, আমি এখানে এসেছি, এখানের মসজিদের ইমামের পিছনে যদি আমি এশার নামাজ পড়ি, তখন আর 2 রাকাত নয়, ইমামের সম্মানার্থে জামাতের খাতিরে আমাকে 4 রাকাতই পড়ে দিতে হবে। শুধু ব্যতিক্রম, মুকিম ইমামের পিছনে যদি মুসাফির নামাজ পড়ে 4 রাকাত বিশিষ্ট নামাজ 4 রাকাতই পড়বে। তাহলে মাসালা, সফরের মাসালাটা একটু শেখা হলো তো নাকি, মনে থাকবে তো? এই মাসালার জীবনে ভুল হওয়ার না। প্রিয় ভাই, সময় খুব সংক্ষেপ, আসুন প্রথম কথায় চলে আসেন। রাসূলুল্লাহ বললেন, তুমি এই পৃথিবীতে বাস করো যেন তুমি একজন না, প্রথম প্রবাসী, বিদেশি, এটা মনে রাখেন, বিদেশি। মুসলমানের ছেলেরা, নওজোয়ান তরুণীরা, আমার জওয়ান যুবক বন্ধুরা, মা বোনেরা শুনে রেখে দেন, আল্লাহ নবী বললেন, উম্মত এই দুনিয়ায় বেশি দিন থাকা হবে না, এই দুনিয়া তোমার আসল বাড়ি নয়, দুনিয়া ছেড়ে তোমাকে চলে যেতেই হবে। এই দুনিয়া তোমার 50, 60, 70, 80 বছরের হায়াতটা কিভাবে কাটাবে উম্মত রে? তুমি দুনিয়ায় মনে করো আমি একজন প্রবাসী, আমি একজন বিদেশি, আসল বাড়ি আমার এটা নয়। সব সময় মনে করো ওয়াউদ্দা নাফসাকা মিন আহলিল কবর, আমি আসলে দুনিয়াবাসী নই, আসলে আমি কবরবাসী। যেমন ওই প্রবাসী ব্যক্তিটা, বিদেশি ব্যক্তিটা, সে বিদেশে গিয়েছে 1 বছর, 2 বছর, 3 বছর, 5 বছরের মধ্যে সে ঘরে ফিরে আসবে, নিজের বাড়িতে চলে আসবে। না না না, চিরকাল সে সেখানে থাকবে না, বিদেশে। অনুরূপভাবে তুমি এই দুনিয়াতে একজন বিদেশি, আসল বাড়ি তোমার এই দুনিয়া নয় উম্মত, তোমাকে তোমার আসল বাড়ি কবরে চলে আসতে হবে, নির্দিষ্ট সময় তোমাকে কবরে আসতে হবে। এবারে মনে করেন ওই আপনার কিনা বিদেশি ব্যক্তিটা, সে বিদেশে চলে গিয়েছে, এমনি এমনি নয়, ওই বিদেশি ব্যক্তিটা বিদেশে গিয়েছে উদ্দেশ্য তার অর্থ রোজগার, টাকা কামাই করা, দুনিয়ার ঘর সুন্দর করা, দুনিয়ার বাড়ি সুন্দর করা, দুনিয়া একটা ব্যবসা করা, বিবি বাচ্চা, সন্তান সন্ততি, আব্বা মায়ের মুখে আরামের সঙ্গে আহারটা তুলে দেওয়া, এটাই হলো ওই বিদেশির উদ্দেশ্য, অর্থ রোজগার। ও মুসলমানের ছেলেরা, ওই বিদেশি ছেলেটা থাকে সে বিদেশে, তার মনটা পড়ে থাকে বাড়ির দিকে। ও আমার উম্মত, অনুরূপ ভাবে ওই বিদেশিটা যেমন বিদেশে থাকে আর তার মনটা থাকে বাড়ির দিকে, ওই রকম ভাবে সবসময় মনে করো আমি আসলে দুনিয়াবাসী নই, আমি আসলে কবরবাসী। সব সময় থাকো তুমি দুনিয়ায় আর মনে করো আমি কবরবাসী, তোমার মনটা সব সময় কবরের দিকে রাখো। ওয়াউদ্দা নাফসাকা মিন আহলিল কবর, আসলে আমি কবরবাসী, আসলে আমি কবরবাসী। ও ভাইরা আমার, ওই ছেলেটা যেমন দুনিয়ার বাড়ি সুন্দরের জন্য বিদেশে চলে গিয়েছে, দুনিয়ায় ব্যবসার পুঁজি সঞ্চয়ের জন্য বিদেশে গিয়েছে, অনুরূপভাবে তুমিও এই দুনিয়ায় থাকো
আর তোমার সেই আসল বাড়ি কবরের বাড়িটাকে সুন্দর করার চেষ্টা করো। কবরের বাড়ি সুন্দরের জন্য দুনিয়ায় তুমি কাজটা চালিয়ে যাও। ওই ছেলেটা যেমন দুনিয়ার বাড়ি সুন্দরের জন্য অর্থ উপার্জন করতে গিয়েছে, অনুরূপ ভাবে তুমি ওই দুনিয়াতে থাকো। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আর দুনিয়া ও মাজরাতুল আখিরাহ, এই দুনিয়া হলো আখিরাতের পুঁজি সঞ্চয়ের জায়গা। তুমি এই দুনিয়াতে থাকো, তোমার ওই নির্দিষ্ট আয়ু 40, 50, 60, 70, 80 বছর, 100 বছর হায়াতটাকে কাজে লাগিয়ে তুমি এই পৃথিবীতেই থেকে আখিরাতের পুঁজিটা সঞ্চয় করে